প্রশাসনের কাছে আমাদের আবেদন যে আমরা কষ্টার্জিত টাকা বিনিয়োগ করে যে দোকান ক্রয় করেছি আমাদের এই দোকানগুলি যাতে আমরা পাই। এবং যেহেতু বসুধা বিল্ডার্স আমাদেরকে সমিতি উনি এই ভূমিদস্যুদের সাথে না পারার কারণে আমাদের সমিতির সাথে বসে আমাদের সমিতিকে বসুধার এলিমেন্ট সিটি সেন্টার দোকান মালিক সমিতিকে উনি অবিকৃত দোকানগুলি লেভেল 2 থেকে 6 পর্যন্ত পাওয়ার রেজিস্ট্রি করে দিয়েছেন, এগুলি বিক্রি করে যাতে অসম্পূর্ণ নির্মাণ কাজটা আমরা সম্পূর্ণ করতে পারি। কিন্তু শাহিনওয়াজ এবং রফিকের সাথে মার্কেটের কিছু অসাধু ব্যবসায়ী যেমন শহীদুল সহ নাজিম, টিপু, তহিদ, মুন্না তারা যোগ হয়ে এখন আমাদের গ্রাহকের দোকান ভেঙে ফেলতেছে, অলরেডি ভেঙে ফেলে তারা প্লেট বিক্রি করতেছে। এবং আমাদের কাছে একটা দোকানের জন্য প্রথমে 5 লক্ষ টাকা করে চাঁদা চাইছে, আমরা দিতে অস্বীকার করার কারণে তারা আমাদের পুরো মার্কেটের ডিজাইন নকশা সহ চেঞ্জ করে ফেলছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট এবং আমাদের যে পার্কিং 37,000 স্কোয়ার ফিটের যে পার্কিংটা দখল করে তারা প্রায় 84টা দোকান করছে। এখন আমরা মার্কেটে গেলেই মানে আমাদের উপরে ভয়ভীতি দেখায়। আরেকটা ব্যাপার হলো, আমি আমাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করার কারণে আমাকে ইসকনের নেতা হিসেবে তারা বিভিন্ন জায়গায় প্রচার করতেছে এবং আমাকে ভয়ভীতি দেখাচ্ছে, আমার লাশও পাওয়া যাবে না, এই ধরনের হুমকি আমাকে অনেকবার দিয়েছে। আমি নামটা প্রকাশ করতে পারতেছি না। উনি আমাকে বারবারই বলেছেন যে তারা মানে আপনি যদি মার্কেটে আসেন তাহলে আপনাকে গুম করা হবে। ইদানিং আমাকে অনেকে ফোন করে বলতেছে কি দাদা আপনি নাকি ইসকনের নেতা হয়ে গেছেন। বলে ইসকনের নেতা আমি কেন হব? হ্যাঁ, বসুধার এখানে অনেকবার চেষ্টা করেছে কিন্তু বসুধার অফিসও দখল করে নিয়েছে এবং বসুধার যে মালিক এমডি জব্বার সাহেবকে হুমকি দিয়েছে চট্টগ্রামে যদি উনি আসে তাহলে ওনার লাশও খুঁজে পাবে না। তো এখন ওই কারণে উনি চট্টগ্রামে এখন আসতেছেন না। তারপরে আমাদের অনুরোধে একবার আসছেন, আসার পরে আমরা বসে বললাম যে এখন আমরা তো আপনাকে টাকা দিয়েছি, আমরা দোকান কিনেছি, এখন মার্কেটটা আমাদেরকে বুঝিয়ে দেন, আমাদের দোকান বুঝিয়ে দেন। তখন উনি নিরুপায় হয়ে আমাদের কাছে করলেন যে আমি যদি এখানে কাজ করতে যাই তাহলে আমাকে মেরে ফেলবে। যেহেতু আপনারা অনেকে আছেন, আপনারা আমাকে সহযোগিতা করেন। আমার মার্কেটে লেভেল 2 থেকে 6 পর্যন্ত যেই দোকানগুলি অবিকৃত আছে সম্পূর্ণ দোকানগুলি আপনাদেরকে পাওয়ার রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি, আপনারা বিক্রি করে আপনারা অসম্পূর্ণ নির্মাণ কাজটা সম্পূর্ণ করেন। আমি আপনাদের সাথে আছি সবসময়, মানে আমি প্ল্যান এবং সব কিছু করবো। কিন্তু ভূমিদস্যুদের সাথে উনি কুলাতে পারতেছেন না। তো আপনাদের মাধ্যমে আমি আমার দেশের সবাইকে জানাতে চাই যে আমরা যাতে এই ভূমিদস্যুদের হাত থেকে রেহাই পাই এবং সরকার যাতে এই ভূমিদস্যুদের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়ে আমাদের 300-400 পরিবার যাতে আমরা বাঁচতে পারি। আমরা যদি এই মার্কেটের দোকান বুঝে পাই তাহলে আমরা আমাদের পরিবার নিয়ে আমরা যেভাবে চলতে পারবো, তেমনি রাষ্ট্র আমাদের থেকে ট্যাক্স থেকে শুরু করে সব কিছুই পাবে। তো আমরা আশা করব আপনাদের মাধ্যমে যাতে আমাদের এই প্রশাসনিকভাবে আমাদের এই যে দুর্ভোগ যাতে নিরসন হয়। তারা যে প্রথম তারা ডেভেলপার ছিল, ফার্স্ট ডেভেলপার তারা ছিল, তারা প্রথম ডেভেলপার হওয়ার পরে তারা বসুধাকে নিয়ে আসছে। বসুধার সাথে যে রেশিওটা ছিল বসুধা 70% এবং তারা পাবে 30%, কিন্তু তাদের 30% তারা বিক্রি করে ফেলছে বসুধার কাছে। আমার কাছে দলিল আছে। বিক্রি করার পরে এখন তারা ওই যে প্রথম যে ডেভেলপার ছিল ওই দলিল দেখাইয়া পাবলিকের কাছে বিক্রি করতেছে, তারা বুঝে না বুঝে কিনতেছে।